যে শিল্পে ভর করে চলে দেশের রপ্তানির চাকা, সেই পোশাক খাতের শ্রমিকদেরই সংসার চলছে টেনে টুনে। মাছ মাংসের স্বাদ নিতে যেন অনেক হিসেব কষতে হয় তাদের। আমি তো গার্মেন্টস চাকরি করি, আমার 15,300 টাকা বেতন। এই 300 টাকা বেতন দিয়ে সারা মাস চলা লাগে এবং কোনো ওভার টাইম নাই, 2 মাস ধরে কোনো ওভার টাইম নাই, খালি 15,300 টাকা বেতনই পাই। হ্যাঁ, হাজিরা বোনাস পাই হলো 800, এই 800 15,300-র মধ্যে যোগ হয় আর কি একসাথে। কষ্ট বরাবরই 1 টাকা পকেটে থাকে না আর কি। পতিত আওয়ামী সরকারের আমলের তুলনায় বাজার এখন কিছুটা সহনীয় বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে সাম্প্রতিক বছরগুলোতে পণ্যের দাম যতটা বেড়েছে, দেশের মানুষের আয় বাড়েনি ততটা। সংসার চলা অনেক কষ্ট, ওই অনুযায়ী কম। যেমন সিম ছিল 200 টাকা, আজকে 120 টাকা। কিছু জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে, আবার কিছু জিনিস খুব অসহনীয় পর্যায়ে, এবং এগুলার দাম কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। পটল আমরা আগে 80 টাকা 90 টাকা কেজি নিছি, এখন দাম কমে গেছে। আমাদের যে করলা আছে, করলা 120 টাকা কেজি নিছি, এখন আজকে 60 টাকা কেজি নিলাম আর কি, মোটামুটি রিজনেবল প্রাইস। অনেক চেষ্টায় মূল্যস্ফীতির লাগামে টান পড়েছে সামান্য। গত আগস্ট মাসে 3 বছরের সর্বনিম্ন অবস্থায় নেমেছে সার্বিক মূল্যস্ফীতি। তবে খাদ্য মূল্যস্ফীতির হার জুলাইয়ের তুলনায় কিছুটা বেড়েছে। বিবিএস এর পরিসংখ্যান বলছে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে 8.29% দাঁড়িয়েছে, যা 2022 সালের আগস্টে 9.52, 2023 সালে 9.92 ও 2024 সালে ছিল 10.49%। আর গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 7.56%, যা আগস্টে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 7.60%। চালসহ কিছু নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি উস্কে দিচ্ছে খাদ্য মূল্যস্ফীতিকে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পণ্যের দামের অস্বাভাবিক ওঠানামা এখন অনেকটা কমেছে। তবে বৃষ্টি, বন্যাসহ নানা অজুহাতে মাঝে মধ্যে কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কাস্টমার একটু বেশি মনে করতে আছে, যদি 50-এর নিচে বা 50-60-এর নিচে থাকতো তো কাস্টমাররা ঠিক আছিল। আমরা যাদের দিয়ে কিনছি তারা বলতেছে, কারণ আমরা তো কাস্টমাররা ফেস করে, কাস্টমারকে অনেক দাম বেশি। আমরাও চাই দাম কমুক, দাম কমলে আমরা বেচাও শান্তি, কাস্টমার খায়ও শান্তি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সময়ে পণ্যের দামের সাথে মজুরি একইভাবে না বাড়ায় সাধারণ মানুষের কষ্টটা বেশি হচ্ছে। ফুড ইনফ্লেশন একটা হলো চালের একটু ঘাটতি আছে, এটা আমরা শুনছি। আর একটা হলো বর্ষাকালে ধরেন চালের বাইরের যে অন্য ফুডগুলো, যেমন ভেজিটেবল, শাকসবজি, এগুলোতে একটু প্রোডাকশন ডিসরাপশন হয়। আর এইবার কিন্তু বর্ষাটা একটু লম্বা সময় ধরে হচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে এই লম্বা বর্ষার কারণে শাকসবজি বর্ষা পরবর্তী যেভাবে শুরু করে, সেটা শুরু করতে একটু ব্যাঘাত ঘটছে। এছাড়া মূল্যস্ফীতি হিসাবের পদ্ধতিও যাচাই করার পরামর্শ এই অর্থনীতিবিদের। এখনকার বাংলাদেশ ব্যাংকে এই ফিগারটা, বাংলাদেশ ব্যাংক এবং বিবিএস তারা অনেক সতর্কতার সহিত এটা করে, এবং আগের মতো এখন এখানে কোনো ধরনের নাম্বার ম্যানিপুলেশনের কোনো চেষ্টা নাই। সুতরাং যেটা দেখা যেতে পারে যে পদ্ধতিগত কোনো দুর্বলতা আছে নাকি। দেশের বিশাল সংখ্যক কম আয়ের মানুষের জন্য সরকারের সহায়তা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।